আমি ফরজা ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব গণিত বইয়ের অধ্যায় 9 এর অনেক গুরুত্বপূর্ণ একটি সাজেশন নিয়ে। এই যে সাজেশনটা আমি তোমাদের জন্য তৈরি করেছি, হ্যাঁ, অনেক ঘাটাঘাটি করে বা অনেক অ্যানালাইসিস করে আমি এই সাজেশনটা তোমাদের জন্য তৈরি করেছি। এখান থেকে তোমরা যদি মাত্র 5টা সৃজনশীল প্রশ্ন ভালো করে করো, তাহলে তোমরা এখান থেকে কমন পাইবা নিশ্চিত। কেন এই কথাগুলো বলছি, তোমরা যদি আমার পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবা যে তোমাদের এই কয়টা সৃজনশীল প্রশ্ন থেকে কেন তোমাদের কমন থাকবে। ওকে, তো দেখো, তোমরা যে এখান থেকে আমি কি কি তোমাদের জন্য রাখছি এই অধ্যায়টা থেকে। তো এই অধ্যায় থেকে তোমরা একটা সৃজনশীল প্রশ্ন কমন পাইবো, এবং এই যে 5টা সৃজনশীল আমি এখানে রাখছি, তো এই 5টা সৃজনশীল থেকে তোমরা কমন পাইবা এবং এই টাইপের পাইবো। একদম হুবহু যে এখান থেকে একটা চলে আসবে ব্যাপারটা এরকম না। হ্যাঁ, এই টাইপের প্রশ্ন তোমরা পাইবা, তোমরা ওই টাইপ ভিত্তিক প্রশ্নগুলো তোমরা জোর দিবা। ওকে, এখান থেকে আমি প্রথমে তোমাদেরকে রাখছি ঢাকা বোর্ড 2024, সব কয়টা 2024 সালের প্রশ্ন। হ্যাঁ, তো 24 সাল থেকে সবগুলো কেন নিয়েছি, কারণ হচ্ছে 24 সালের প্রশ্নটা হচ্ছে সবচেয়ে বেশি আপডেট থাকে। এর আগে তুমি যদি পূর্বের প্রশ্নগুলো 2020-এরটা দেখো, 20-এ এত আপডেট থাকে না, কিন্তু 24-এ এসে দেখবা যে অনেকগুলো প্রশ্নের শেষে আরো ডিফারেন্ট কিছু অ্যাড করছে, কিন্তু এটা 20-এ ছিল না, 19-এ ছিল না। দেখো 20-এর পূর্বে যদি দেখো তোমরা 17-তে দেখো, দেখবা এইখানে এত বেশি আপডেট ছিল না প্রশ্নটাতে, অনেক কিছু লিঙ্ক ছিল না। হ্যাঁ, অন্যান্য কিছু অ্যাড করতো না, মানে সরাসরি প্রশ্নটা থাকতো। আর 24-এ এসে দেখবা যে অনেক কিছু অ্যাড করে দিয়ে দিছে প্রশ্নটাতে। ওকে, তো প্রথমে হচ্ছে ঢাকা বোর্ড 2024, এই প্রশ্নটা তোমরা দেখবা। এরপর হচ্ছে রাজশাহী বোর্ড 2024, যশোর বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024। তো চট্টগ্রাম বোর্ডে 2টা প্রশ্ন 24 সালে এসেছে, এই জন্য আমি এখানে এইটার একটু উদ্দীপকটা লিখে রাখছি। এই যে তোমরা এই উদ্দীপকটা দেখে নিবা, এই উদ্দীপকের প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 2024-এর। হ্যাঁ, এরপর হচ্ছে সিলেট বোর্ড 2024। এখন আসো যে এই যে 5টা প্রশ্ন কি কি টাইপের প্রশ্ন আছে। তোমরা এখানে প্রথমে যে প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি এইগুলোর মধ্যে দেখছি, সেটা হচ্ছে যেমন একটা প্রশ্ন এরকম থাকে, এম সমান, ধরো থাকতেছে হচ্ছে গিয়া এম সমান থাকতেছে আমাদের সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটা। হ্যাঁ, এন সমান থাকতেছে সাইন থিটা মাইনাস কস থিটা। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে একটা আরেকটার অনুবন্ধী রাশি। ঠিক আছে, এখন তোমার যে প্রশ্নটা পরীক্ষায় আসবে সেটা হচ্ছে এরকম একটা প্রশ্ন থাকবে, এম বাই এন ইকুয়াল হচ্ছে, হ্যাঁ, 2 প্লাস রুট ওভার 3 বাই 2 মাইনাস রুট ওভার 3, এরকম একটা প্রশ্ন থাকবে। দিয়ে বলবে এখানে থিটার মান কত, থিটার মান নির্ণয় করো, সমাধান করো। এই টাইপের একটা প্রশ্ন কিন্তু তোমরা পেতে পারো। ঠিক আছে, আরেকটা প্রশ্ন এই রিলেটেড, এই প্রশ্নটা এরকম থাকে, এম স্কোয়ার মাইনাস হচ্ছে এন স্কোয়ার, হ্যাঁ, ইকুয়াল হচ্ছে 4 রুট ওভার এম এন। ঠিক আছে, এই টাইপের একটা প্রশ্ন তোমরা পাইবা। এইটা নিয়েও একটা কিন্তু হুবহু এই যে উদ্দীপকটা আছে, এই উদ্দীপকটা নিয়ে এইরকম 2টা প্রশ্ন আছে এখানে, কিন্তু 2টা প্রশ্ন 2 টাইপের দেওয়া থাকবে, কিন্তু এটা অনেক বেশি পাইবা। একটু এলোমেলো করে প্রশ্নটা থাকতে পারে, এটা এখানে আছে, হয়তো এমএনটা এখানে নিচে থাকতে পারে, এখানে 4 থাকতে পারে, এরকম থাকতে পারে, আরো ডিফারেন্ট কিছু থাকতে পারে। তো তোমরা এই টাইপের প্রশ্নটা দেখবো, যে তোমরা এই টাইপের প্রশ্নটা যতভাবে থাকে তোমরা করার চেষ্টা করবে, এই টাইপের প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি। এরপরে এখানে তোমরা যেটা পাইবা সেটা হচ্ছে অনেক সময় দেখবো যে এরকম থাকে, হ্যাঁ, সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে রুট ওভার 3/2। এইটা একটা থাকতে পারে একটা সমীকরণ, আরেকটা সমীকরণ থাকতে পারে এরকম থাকতে পারে, cos x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে কি থাকতে পারে 1/2, এরকম থাকতে পারে। এবং এখান থেকে বলতে পারে x এবং y এর মান নির্ণয় করো, এটা বলতে পারে। অথবা বলতে পারে দেখাও যে, হ্যাঁ, দেখাও যে cot x সমান, cot x সমান, এখানে অন্য আরেকটা আনতে পারে, tan আনতে পারে বা cos আনতে পারে বা sec, এরকম কিছু একটা আনতে পারে। আমি সাপোজ ধরো এরকম বলতে পারে যে এরকম থাকতে পারে, অন্য কিছু হইতে পারে। আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য প্যাটার্নটা এরকম এনে দেখাইছি। এই টাইপের এই রিলেটেড থাকতে পারে, অথবা বলতে পারে সরাসরি x y এর মান নির্ণয় করো। তুমি যদি 24-এর পূর্বের প্রশ্নগুলো দেখো সেখানে বলা থাকবে x y এর মান নির্ণয় করো। আর তুমি যদি 24 থেকে দেখো, 24-এর প্রশ্নগুলো দেখো, দেখো এরকম বলতে পারে, এটা দিয়ে বলতে পারে cot 3x এর মান কত বা cot x এর মান কত, sec x এর মান কত, এরকম প্রশ্ন করতে পারে। ঠিক আছে, ওকে। তো এইখানে যে পাইছো এই যে 3টা প্যাটার্ন আমি দেখাইছি প্রশ্ন, এই 3টা প্রশ্ন অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা ধরে নিতে পারো অ্যাটলিস্ট এই 3টা
100% ইম্পর্টেন্ট, মানে এসে পড়বে, মানে এসে পড়ছে তোমরা মনে করবো। এই যে ৩ টা প্রশ্ন, তোমরা এই ৩ টা প্রশ্নকে মনে করবা যে তোমাদের পরীক্ষায় এসে পড়ছে এবং তোমরা এইভাবেই পড়ার চেষ্টা করবা। ঠিক আছে? ওকে। এরপরে এখান থেকে আর কি প্রশ্ন থাকতে পারে? এরপরে যেগুলা থাকে এগুলো হচ্ছে হুবহু টাইপ না, মানে সাইন অনুপাতের, মানে ত্রিকোণমিতিক অনুপাত রিলেটেড। এই যে মান, ধরো এর মান তোমাকে বের করতে হবে বা এর মান আছে 30 ডিগ্রি। তারপরে একটা প্রশ্ন দিতে পারে যে সাইন আ সাইন এ, হ্যাঁ? সাইন এ প্লাস কস এ দিয়ে নিচে হয়তো আরো অন্য কিছু 1 প্লাস, এখানে দিতে পারে tan এ। এরকম দিতে পারে, দিয়ে বলতে পারে যে এর মান কত। ঠিক আছে? এভাবে প্রশ্ন করতে পারে। এরকম প্রশ্ন তোমরা অনেকগুলো পাইবা এই অধ্যায়টাতে। তো এরপরে হচ্ছে আরেকটা প্রশ্ন হচ্ছে তোমাদের বই সমাধান করো। তো সমাধান করো যে প্রশ্নটা আছে সেটা কি? সেটা হচ্ছে সমাধান করো প্রশ্ন একটা পাইবা। এটা হচ্ছে এরকম। এই টাইপের একটা পাইবা যে কি পাইবা তোমরা, যে থিটার মান নির্ণয় করো বা সমাধান করো। এই রিলেটেড আরো কয়েকটা প্রশ্ন তোমরা পাইতে পারো। সবচেয়ে বেশি আসে আরকি, সেটা হচ্ছে এরকম থাকতে পারে। তোমরা এইটা দিয়ে পাইতে পারো sin থিটা প্লাস হচ্ছে cos থিটা ইকুয়াল হচ্ছে √2। ঠিক আছে? এইটাও পাইতে পারো। আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে এটা পাইতে পারো যে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। হ্যাঁ? এটাকে বলতে পারো থিটার মান নির্ণয় করো বা সমাধান করো। এখানে বলতে পারো থিটার মান নির্ণয় করো অথবা সমাধান করো। এই যে ৩ টা প্রশ্ন অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এটা আসার সম্ভাবনা প্রায় 100% এখান থেকে একটাতেই। ঠিক আছে? তোমরা এইটাকেও করার চেষ্টা করবা। এগুলা তো অবশ্যই করবা। হ্যাঁ? এগুলা করবা। এগুলাই এর মাঝে আছে। ঠিক আছে? তো এখানে যে আমি ৫ টা প্রশ্ন রাখছি, এই ৫ টা সৃজনশীল প্রশ্ন যদি তোমরা ভালো করে করো এই টাইপের প্রশ্নগুলো, তাহলে তোমরা এখান থেকে ১০ মার্কের একটা প্রশ্ন তোমরা কমন পাইবা। ঠিক আছে? আশা করি তোমরা আমার এই ভিডিওর সম্পূর্ণ আলোচনাটা বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের সবাইকে। ভালো থেকো সবাই। সবার জন্য শুভকামনা।